ভিডিওতে যেটা করেছি যে চ্যাপ্টার নাম্বার 11 অর্থাৎ প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবকল সমীকরণ, এই চ্যাপ্টারটা দীর্ঘর পার্ট এ শেষ করেছি। আজকে আমরা এই চ্যাপ্টারেরই দীর্ঘর পার্ট বি শুরু করব, পার্ট বিটা করব। পার্ট এ একটা ক্যাটাগরির অঙ্ক, পার্ট বি আর একটা ক্যাটাগরির অঙ্ক। এখানে পার্ট করা মানে এক একটা ক্যাটাগরি ধরে দিয়েছে, তাই পার্টে পার্ট বি দিয়েছে। ঠিক আছে, তো আগের দিন যেটা করেছিলাম মেথড অফ ভ্যারিয়েবল সেপারেশন, অর্থাৎ দুপাশে দুটো সহগকে আলাদা করেছিলাম। আজকের অঙ্কগুলো দেখা যাক কেমন। দেখো ডিওয়াই ডিএক্স সমান দেওয়া আছে ওয়াই মাইনাস এক্স হোল স্কোয়ার। আগের দিন দেখবে খুব সহজেই এক পাশে ডিএক্স আর এক্স আর এক পাশে ডিওয়াই আর ওয়াই চলে গেছে, তারপরে আমরা ইন্টিগ্রেশন করেছিলাম। এখানে তোমরা যত চেষ্টাই করো এই এক্স ওয়াই আলাদা করতে পারবে না। তো কোন অঙ্কগুলোই পারবে না? যে অঙ্ক ডাইরেক্ট এরকম সরাসরি এক্স ওয়াই যোগে আছে কিন্তু পাওয়ারে না, পাওয়ারে যোগে থাকলে তাও আলাদা করা যায়। কেন? মনে করো আছে কি ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, যোগ বিয়োগে আছে কিন্তু এটাকে লেখা যায় কি ই টু দি পাওয়ার এক্স বা ই টু দি পাওয়ার ওয়াই। তাহলে পাওয়ারে যদি বিয়োগে থাকে সেটা দেখতে বিয়োগের হলেও অ্যাকচুয়ালি সেই জিনিসটা কিন্তু ভাগে চলে আসে, বা পাওয়ারে যদি যোগেও থাকে সেটা দেখতে যোগে হলে অ্যাকচুয়ালি সেটা কি গুণে চলে আসে, তাহলে তাকে সেপারেট করা যায়। ইনফ্যাক্ট তোমরা অতি সংক্ষিপ্ত বা দীর্ঘের পার্টের অঙ্কের কিছু অঙ্ক পড়েও ছুঁয়ে যাবো। কিন্তু যদি এরকম ডাইরেক্ট সরাসরি কোথাও যোগ বিয়োগে থাকে তাকে কখনোই সেপারেট করা যায় না। যদি এক্স ওয়াই কোনো জায়গায় সরাসরি যোগ বিয়োগে থাকে তাকে তোমরা কখনোই সেপারেট করতে পারবে না। এই পার্টে সেই অঙ্ক আছে যেগুলো সরাসরি সেপারেট করা যাবে না, অন্য কোনোভাবে করতে হবে। তোমরা হোল স্কোয়ার ভেঙে বিভিন্নভাবে চেষ্টা করে দেখো, এক পাশে ডিএক্স আর এক্স আর এক পাশে ডিওয়াই আর ওয়াই চেষ্টা করলেও আলাদা করতে পারবে না। তাহলে কি করে করব? এইগুলো এইভাবে করে দেখো, ধরি এই যে টার্মটা মিলেমিশে আছে না এক্স ওয়াই, ওটাকে জেড ধরো। যেটা মিলেমিশে থাকবে তাকে জেড, হোল স্কোয়ারকে ধরতে হবে না। এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, তোমরা লিখবে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে কি হবে? ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়ান ইকুয়াল ডিজেড ডিএক্স। দ্যাট মিনস ডিওয়াই ডিএক্স সমান ওয়ান প্লাস ডিজেড ডিএক্স। এবার এটাকে একে বসিয়ে দেবো, তাহলে এক থেকে পাই বলে তোমরা লিখবে। তাহলে একে ডিওয়াই ডিএক্সের জায়গায় বসাই ওয়ান প্লাস ডিজেড ডিএক্স ইকুয়াল, এটার মান কত? জেড ধরেছিলে, তার মানে জেড স্কোয়ার। তাহলে ডিজেড ডিএক্স সমান, এবার অঙ্কটা না পার্ট এর অঙ্ক চলে এসছে। যে কোনো অঙ্ক তোমাদের সিলেবাসে যেগুলো আছে পার্ট এতে আসবে, তারপরে অঙ্ক হবে। দেখো কেমন করে। তার মানে ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল ডিএক্স, সমাকলন করে পাই বলে লিখবে ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল ইন্টিগ্রেশন ডিএক্স। তার মানে কি এটা ওয়ান বাই টু এ লগ মড এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ, এখানে এক্স নেই জেড আছে, ইকুয়াল ইন্টিগ্রেশন এক্স মানে কি এক্স প্লাস সি, সি সমাকলন ধ্রুবক তোমরা লিখবে। তার মানে এটাকে এপাশে নিয়ে যাই, এবার যেভাবে ইচ্ছা করো, যে ওয়ান বাই টু লগ মড জেডের মান বসাই ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল এক্স প্লাস সি। এই পর্যন্ত উত্তর রাখতে পারো বা বইয়ের সঙ্গে মেলাতে পারো। আগেও বলেছি বইয়ের সঙ্গে মেলানোর প্রয়োজন হয় না, তোমরা এখানে উত্তর রাখলেই হবে। আচ্ছা, এখানে ওয়াই প্লাস না, এটা ওয়াই মাইনাস এক্স হবে, কারণ জেডের মান ওয়াই মাইনাস এক্স ছিল, তো এটা ওয়াই মাইনাস এক্স হবে। আচ্ছা, আমি তোমাদের একটা অঙ্ক দেখিয়ে দিই কী করে উত্তর মেলায়। তোমরা যদি মেলাতে চাও মেলাতে পারো, মেলানোটা প্রয়োজন নেই, কিন্তু মেলাতে চাইলে মেলাতে পারো। দেখো লগ ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল, এই হাফটো পাশে নিয়ে যাও, তাহলে টু এক্স প্লাস টু সি। এবার লগ তুললে কী হবে? ডান পাশে ই টু দি পাওয়ার হবে, কারণ লগের বেসে কিছু নেই মানে ই আছে। তাহলে লগটা তুলে আমি ডান পাশে ই নিয়ে যাব, তার মানে মড ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল ই টু দি পাওয়ার টু এক্স প্লাস টু সি। তার মানে ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়ান, এটা মড, কারণ এটা প্লাস মাইনাস তুমি জানো না, কিন্তু ই টু দি পাওয়ার টু এক্স ইন্টু ই টু দি পাওয়ার টু সি। তো মনে করো তাহলে দ্যাট মিনস মড ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল, এটাকে সি ধরে নাও,
তাহলে সি ই টু দি পাওয়ার 2x, তাহলে এটাকে সি ধরলে এগুলোকে c1 বানাতে হবে, কারণ যদি তোমরা সি ধরতে হবে তাহলে এগুলো সব c1 হবে, বা তোমরা ওটাকেও c1 করতে পারতে, আমি বইয়ের সঙ্গে মেলানোর জন্য এরকম করলাম। তাহলে এখানে কি লিখবো বলো, যে c সমান ই টু দি পাওয়ার 2c1। এবার দেখো, এবার কি করতে হবে ভালো করে দেখো, যে যদি মড থাকে তাহলে তুমি নেগেটিভ বা পজিটিভ তো জানো না, যদি এখানে মড থাকে তাহলে নেগেটিভ বা পজিটিভ জানি না, মড তুলতে পারবো না, কারণ তুমি এটা পজিটিভ জানো না যে মড তুলে দেবে। তাহলে মড কী করে তোলা যায়, এভাবে মড তোলা যায়, যে এই যে টার্মটা লেখা আছে এর হোল স্কোয়ার করে দিলে, তাহলে কী হবে সি স্কোয়ার ই টু দি পাওয়ার 4x। মড তোলা যায়, এটা একটা প্রসিডিওর, দুপাশে হোল স্কোয়ার করলে মড উঠে যায়। যদি বলো কেন, দেখো যখন তুমি হোল স্কোয়ার করছো তার মানে তো এটা পজিটিভ, মড যেমন পজিটিভ হোল স্কোয়ারও পজিটিভ, তাই জন্য মড তুলতে গেলে হোল স্কোয়ার করা যায়। এবার এই নিচের হোল স্কোয়ারটা এপাশে পাঠাবো, তাহলে y মাইনাস এক্স মাইনাস 1 হোল স্কোয়ার সমান y মাইনাস এক্স প্লাস 1 হোল স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ই টু দি পাওয়ার 4x। এটি প্রদত্ত অবকল সমীকরণের সাধারণ সমাধান। যদি উত্তর মেলাতে হয় তাহলে এইভাবে অঙ্ক করতে হবে, এটা হলো উত্তর মেলানোর প্রসিডিওর, যেগুলো লগ দিয়ে আসে এভাবে উত্তর আসে, এটা মেলাতেই হবে আমি বলছি না, একটা অঙ্ক আমি উত্তর মিলিয়ে তোমাদের দেখিয়ে দিলাম প্রসিডিওরটা। এবার আমি 2 নম্বর অঙ্কটায় আসি। 2 নম্বর অঙ্ক লেখা আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ডিওয়াই ডিএক্স ইকুয়াল 1। তাহলে এটাকে 1 নাম্বার দিয়ে দেখো, এটাকে ওই যে যখনই দেখবে সরাসরি এক্স ওয়াই যোগ বিয়োগ আকারে আছে, জানবে সেটা কখনোই সেপারেট করা যাবে না। পাওয়ারে থাকলেও হয়, কিন্তু পাওয়ার বাদে নর্মাল জায়গায় যদি ডাইরেক্ট যোগ বিয়োগ অবস্থায় থাকে সেটা সেপারেট করা যায় না। তাহলে কি করতে হয়, আমাদের সেখানে জেড ধরতে হয়। জেড বাদে অন্য কিছু ধরা যায়, কিন্তু সবাই জেড ধরে বলে জেড ধরছি। কাকে ধরবো এখানে, তাহলে এক্স মাইনাস ওয়াইকে জেড ধরবো, এক্সের সাপেক্ষে অবকলন করে পাচ্ছি আমরা। তাহলে দ্যাট মিনস এটা এপাশে আর এটা এপাশে গেলে 1 মাইনাস ডিজেড ডিএক্স সমান ডিওয়াই ডিএক্স। তাহলে 1 থেকে পাচ্ছি, এটাকে জেড ধরেছো, তাহলে জেড স্কোয়ার ইন্টু 1 মাইনাস ডিজেড ডিএক্স সমান 1। এইটা হলে কী হয় জানো তো, এই যে অঙ্কটা ছিল এটা রিডিউসড ইন্টু ওই পার্টে, এই অঙ্কটা যেটা ছিল এটা এইটা যেটা ধরলে এই সাবস্টিটিউশনটা করলে কী হবে, এবার ওই মেথড অফ ভ্যারিয়েবল অফ সেপারেশনের যে অঙ্ক সেই অঙ্ক চলে এলো, মানে পার্টের অঙ্ক চলে এলো। দেখো এবার সেপারেট করা যাবে, তার মানে ডিজেড ডিএক্স সমান 1/z স্কোয়ার। এবার তোমরা এই 1টাকে এই এটাকে এ পাশে নিয়ে ডিজেড ডিএক্সটাকে ডান পাশে নিয়ে যায়, তাহলে হবে ডিজেড ডিএক্স সমান 1 মাইনাস 1/z স্কোয়ার। এটাকে লসাগু করতে পারি, তাহলে ডিজেড ডিএক্স সমান জেড স্কোয়ার মাইনাস 1/z স্কোয়ার। দেখো ভ্যারিয়েবল সেপারেশনটা হয়ে যাচ্ছে, এভাবে করলে হয়ে যায়। তার মানে জেড স্কোয়ার বাই জেড স্কোয়ার মাইনাস 1 ডিজেড সমান ডিএক্স। দেখো ভ্যারিয়েবল সেপারেশন হয়ে গেল। এবার ওই এক্সের সাপেক্ষে অবকলন সমাকলন করে পাই বলে লিখবো, তাহলে ইন্টিগ্রেশান জেড স্কোয়ার বাই জেড স্কোয়ার মাইনাস 1 ডিজেড সমান ইন্টিগ্রেশান ডিএক্স। দেখো উপর নিচে পাওয়ার সেম, আমি একটু স্টেপ জাম্প দিলাম, -1 +1 করে দেবো, তাহলে কি হবে ইন্টিগ্রেশান এটা কেটে গেলে ডিজেড প্লাস ইন্টিগ্রেশান ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল ইন্টিগ্রেশান ডিএক্স। এটা হবে জেড, এটা 1/2 এ লগ মড এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এর ফর্মুলা, এটা হবে এক্স। তোমরা অঙ্কটা করবে, এক পাশে সি দিতে হয়, ডান পাশে সি দেবে, নিজেরা করবে। এবার আসি আমরা 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ডিওয়াই ডিএক্স ইকুয়াল এ স্কোয়ার। এটাও সেম অঙ্ক, এটাকেও 1 দিলাম, এক্স প্লাস ওয়াইকে জেড ধরবে, তাহলে এক্সের সাপেক্ষে 1 প্লাস ডিওয়াই ডিএক্স সমান ডিজেড ডিএক্স 1 থেকে পাই। তাহলে কি হবে, এখানে জেড ধরেছো, তাহলে জেড স্কোয়ার, ও এখান থেকে ডিওয়াই ডিএক্স এর মান বার করে নাও, ডিওয়াই ডিএক্স সমান ডিজেড ডিএক্স মাইনাস 1। এখান থেকে ডিওয়াই ডিএক্স এর মান বার করবো, ডিওয়াই ডিএক্স বসাবো তো আমরা, তাহলে ডিজেড ডিএক্স মাইনাস 1 ইকুয়াল এ স্কোয়ার। তার মানে ডিজেড ডিএক্স সমান, এটা বাই আসবে এ স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস 1। এখান থেকে এটাকে তোমরা লসাগু করবে, এটা লসাগু করলে কি হবে এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই জেড স্কোয়ার। তাহলে এপাশে নিয়ে এসো, তাহলে জেড স্কোয়ার ডিজেড
জেড স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিজেড সমান ডিএক্স। এই যে এটা আর এটা থেকে হলো, তোমরা পরে একটা লাইন করো, আমি শর্টকাটে করছি। তাহলে এখান থেকে এবার সমাকলন, এবার ইন্টিগ্রেশন, সমাকলন করে পাই বলে লিখে ইন্টিগ্রেশন জেড স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিজেড ইকুয়াল ইন্টিগ্রেশন ডিএক্স। দেখো লবে হরে পাওয়ার সেম, দুটোরই পাওয়ার 2, তাহলে একটা এ স্কোয়ার করে একটা মাইনাস এ স্কোয়ার করে দাও, যেমন করে করো, হরটাকে দিয়ে লবটা অ্যাডজাস্ট করো। তাহলে ইন্টিগ্রেশন ডিজেড মাইনাস এ স্কোয়ার ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল ইন্টিগ্রেশন ডিএক্স। এবার তো সহজ ইন্টিগ্রেশন তোমরাই পারবে। 4টা ডিওয়াই ডিএক্স ইকুয়াল এক্স প্লাস ওয়াই, এটা খুব সহজ। এক্স প্লাস ওয়াইকে জেড ধরলে অঙ্কটা একবারে হবে। তাহলে এক্সের সাপেক্ষে অবকলন, এটাকে 1 নাম্বার দিয়ে দিই। 1 প্লাস ডিওয়াই ডিএক্স সমান ডিজেড ডিএক্স। তাহলে ডিওয়াই ডিএক্স এর মান বার করতে হয়। একে বসিয়ে দাও তোমরা, তার মানে ডিজেড ডিএক্স মাইনাস 1 ইকুয়াল জেড। আমি স্টেপ জাম দিয়েছি, জেডটা এই পাশে নেব, জেড প্লাস 1 হবে, তার মানে ডিজেড বাই জেড প্লাস 1 ইকুয়াল ডিএক্স, এরকম আসবে। তোমরা করবে 1টা পাশে নিয়ে গিয়ে করবে, সমাকলন করে পাই। তাহলে ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড প্লাস 1 ইকুয়াল ইন্টিগ্রেশন ডিএক্স। এটা কত হবে? এটাকে জেড ধরতে পারি, তাহলে লগ মড জেড প্লাস 1 ইকুয়াল এক্স প্লাস সি। পরে তোমরা জেডের মান বসাও, যদি ই টু দি পাওয়ার দিয়ে উত্তর যেমন করে মেলানো দেখালাম প্রথমটা, তোমরা সব কটা অঙ্কের ওইভাবে উত্তর মেলাতে পারো। সবগুলো দেখবে লগ আসবে, তোমরা ওইভাবে সব কটা অঙ্কের উত্তর মেলাতে পারো। ওটা তোমাদের ইচ্ছা, তোমরা মেলালে করতে পারো। 5এরটা এক্স প্লাস ওয়াই প্লাস 1 ডিওয়াই ডিএক্স ইকুয়াল 1, তাহলে 1 দিই। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 1 সমান জেড ধরি। শোনো, এক্স প্লাস ওয়াই প্লাস 1কেও ধরা যায়, বা শুধু এক্স প্লাস ওয়াইকেও ধরা যায়, একই ব্যাপার, তোমাদের যেটা ইচ্ছা। এটা ধরলে একটু বেটার। তাহলে ডিওয়াই ডিএক্স এর মান কি হচ্ছে? ডিজেড ডিএক্স মাইনাস 1। আমরা একে বসিয়ে দিই, তাহলে জেড ইন্টু ডিজেড ডিএক্স মাইনাস 1 ইকুয়াল 1। এই যে ডান দিকে 1 ছিল, তাহলে ডিজেড ডিএক্স সমান 1 বাই জেড প্লাস 1। আমি একবারে করলাম, জেড দিয়ে ভাগ করলাম প্লাস 1। তাহলে এটা লসাগু হবে, তাহলে জেড বাই জেড প্লাস 1 ডিজেড ইকুয়াল ডিএক্স হবে। তোমরা করবে, সমাকলন করবে, আমি স্টেপ জাম দিচ্ছি একটু। ইন্টিগ্রেশন জেড বাই জেড প্লাস 1 ডিএক্স ডিজেড হবে ইকুয়াল ইন্টিগ্রেশন ডিএক্স। উপর নিচে পাওয়ার সেম, তাহলে হরটাকে অ্যাডজাস্ট করে নেবে এভাবে। তোমরা 2 লাইনে করবে, এটা আমি একটু স্টেপ জাম দিচ্ছি, তোমরা 2 লাইনে করবে এগুলো। তাহলে ইন্টিগ্রেশন এটা বাই এটা মানে কি? ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড প্লাস 1 ইকুয়াল ইন্টিগ্রেশন ডিএক্স। এখান থেকে তোমরাই পারবে। এটা জেড, এটা লগ মড জেড প্লাস 1, আর এটা পরে মান বসিয়ে তোমরা করবে। যদি উত্তর না মেলে বন্ধুদের সঙ্গে মিলিয়ে নেবে, এটা বেটার। 6এরটা দেখো, ডিওয়াই ডিএক্স সমান রুট এক্স প্লাস ওয়াই প্লাস 1। এটাকে 1 নম্বর দিয়ে দাও। এই 6এরটা দুভাবে করা যায়। একটা হলো এক্স প্লাস 1 প্লাস ওয়াইকে জেড ধরা যায়, বা বেটার, এটা আগে শিখেছো তোমরা, রুট থাকলে এটা ধরা ভালো। এটা আমরা পরিবর্ত প্রতিস্থাপন চ্যাপ্টারে শিখেছি। তাহলে ডিওয়াই ডিএক্স এর মান বার করি। সব অঙ্কগুলো একই রকম, শুধু যেটা তোমাদের ডিফারেন্স হবে ইন্টিগ্রেশনগুলো এক একটা অঙ্ক এক এক রকম আসবে, অঙ্ক একই। দেখো সে একে বসাও, তার মানে 2z ডিজেড ডিএক্স মাইনাস 1 ইকুয়াল জেড। এই জেটার মান জেড বসিয়ে দিলাম। এখান থেকে ইন্টিগ্রেশন আলাদা হতে পারে, তার মানে ডিজেড ডিএক্স আসবে জেড প্লাস 1 বাই 2z। 2টাকে না নিয়ে গেলেও হয়, 2 তোমরা এখানেও রাখলে হয়, বা নিয়ে গেলে হয়, কোনো ব্যাপার না। তাহলে 2z বাই জেড প্লাস 1 ডিজেড ইকুয়াল ডিএক্স। 2z বাই জেড প্লাস 1 ডিজেড ইকুয়াল
ডিএক্স। এটা তোমাদের একদম আগের অঙ্কের মতো চলে এসছে, তোমরা দেখে নেবে। 5এও এই সেম চলে এসেছিল এরকম, সেই ওপরটা অ্যাডজাস্ট করবে যে z+1 -1 করে করবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। 7এর অঙ্কটা আছে dy dx সমান sin x + y। তো এখান থেকে তো আলাদা করার প্রশ্নই আসে না, তাহলে একটা ধরি লিখবে তোমরা সামনে। একে বসিয়ে দিই আমরা, তাহলে dz dx -1 সমান sin z। আমি একটু স্টেপ জাম্প দিচ্ছি, এটাকে 1 ওপাশে নিয়ে গিয়ে তারপর dz/1 + sin z হবে ইকুয়াল dx। তোমরা করবে 1 ওপাশে নিয়ে গেছি, তারপরে বাইরে নিয়ে এসেছি। তাহলে এখান থেকে ধরো সমাকলন করে পাই, তাহলে ইন্টিগ্রেশন dz/ইন্টিগ্রেশন dx। তোমরা দেখবে ইন্টিগ্রেশনে এরকম অঙ্ক পেয়েছো, এই ধরনের প্রবলেম পেয়েছো ইন্টিগ্রেশনে। কী করে করতে হয়? অনেকভাবে করা যায়। একটা হলো 1 + sin x এর ফর্মুলা করতে পারো, আরেকটাটা সহজে হয় যে 1 - sin x দিয়ে ওপর নিচে গুণ করো, মানে sin z এখানে। তাহলে এখানে কী হবে? cos স্কোয়ার z dz ইন্টিগ্রেশন dx। নিয়মটা কি জানো? বাঁদিকে যদি ইন্টিগ্রেশন না করো না, ডান দিকেও করো না, কারণ ডান দিকে করলে একটা c লিখবে, তাহলে বাঁদিকেও তো পরে c1 লেখা উচিত। যখন ইন্টিগ্রেশন তুলবো বেটার আমরা দুপাশে একই সঙ্গে তুলবো, তাহলে একটু ভালো হয়। ইন্টিগ্রেশন প্রথমে তোমরা যতক্ষণ হয় না ততক্ষণ লিখে নাও, যখন করবে একসঙ্গেই করবে, সেটা বেটার। এটাই উচিত করা, না করলেও নাম্বার কাটবে বলছি না, কিন্তু এটাই উচিত। দেখো আমরা ভাগ করলাম, তাহলে এটা বা এটা মানে কি sec স্কোয়ার z dz, এটা বা এটা মানে কি 1/একটা cos তার মানে sec, আর sin বা আরেকটা cos তার মানে tan। তাহলে এটার ইন্টিগ্রেশন কি? ইন্টিগ্রেশন sec স্কোয়ার x মানে tan z, এখানে x নেই z, এটা হয় কি sec z ইকুয়াল x + c। এর পরের লাইনে তোমরা z এর মান বসিয়ে দেবে, অঙ্ক হয়ে গেছে। এবার আমরা আসি 8 নম্বর অঙ্কটা। dy dx সমান tan স্কোয়ার x + y। এই জায়গাটা দেখবে ম্যাক্সিমাম অঙ্কে সেমই হয়, খুব বেশি যে ডিফারেন্স হয় তা না। এই জায়গাটা একই রকম মুখস্থ টাইপের হয়ে যাবে এই জায়গাটা। তাহলে একে মান বসাই, ডান দিকে গেলে 1 + tan স্কোয়ার z মানে sec স্কোয়ার z, ডান দিকে গেলে 1 + tan স্কোয়ার মানে sec স্কোয়ার। তাহলে dz/sec স্কোয়ার z ইকুয়াল dx, cos স্কোয়ার z dz সমান dx। সমাকলন করে পাই ইন্টিগ্রেশন cos স্কোয়ার কী করে করব? একটা হাফ নিয়ে 2 নেব, তাহলে হাফ ইন্টিগ্রেশন 1 + cos 2z dz ইকুয়াল ইন্টিগ্রেশন dx। এবার তোমরাই পারবে, এটা তোমরা আগেও শিখেছো অনেক অঙ্কে। 9 নম্বর অঙ্কে আসি, dy dx সমান sin x + y + cos x + y। তাহলে দেখো দু জায়গাতে x + y আছে, এরকমই থাকে, একটা x + y একটা x - y দিয়ে অঙ্ক দেবে না তোমাদের। তো কী করে করবো? তাহলে ওই যে x এর সাপেক্ষে এক নঙে বসিয়ে দিই আমরা। এখান থেকে ফার্স্টে 1টাকে ওপাশে নিয়ে যাবে, নিয়ে গিয়ে তারপরে বাইরে আনবে, তাহলে হবে 1 + sin z + cos z ইকুয়াল dx। 1টে পাশে নিয়ে যাবে, তাহলে 1 + sin z + cos z, তারপরে বাইরে নিয়ে আসবে, তাহলে সেপারেট হয়ে যাবে। সমাকলন করে পাই বলে লিখে ইন্টিগ্রেশন dz/, এইটা আগে অনেক অঙ্কে করেছো, এরকম থাকলে tan দিয়ে ভাঙতে হয়, তাহলে 1 + 2 tan z/2
বাই 1 প্লাস ট্যান স্কোয়ার জেড বাই 2, আর এটা কি হয় কস জেডের 1 মাইনাস ট্যান স্কোয়ার জেড বাই 2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার জেড বাই 2 ইকুয়াল ইন্টিগ্রেশন ডিএক্স। তাহলে লসাগু করবো, দুটোর হরে দেখো সেম, ওটাকে লবে নিয়ে যাব। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার জেড বাই 2 ডিজেড বাই নিচে দেখো 1 প্লাস ট্যান স্কোয়ার, 1 এর সঙ্গে গুণ হচ্ছে তো, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার জেড বাই 2 প্লাস 2 ট্যান জেড বাই 2 প্লাস 1 মাইনাস ট্যান স্কোয়ার জেড বাই 2 ইকুয়াল ইন্টিগ্রেশন ডিএক্স। আমি দুপাশে একবারে ইন্টিগ্রেশন করব, তাই এখন ইন্টিগ্রেশনটা করছি না। তাহলে এটা সেক্স স্কোয়ার জেড বাই 2 ডিজেড, এখানে দেখো 1 আর 1 2, আচ্ছা আগে স্কোয়ারটা দেখি, ট্যান স্কোয়ার কেটে যাচ্ছে দেখো, তাহলে দেখো 2, তাহলে 2 যদি কমন না 1 প্লাস ট্যান জেড বাই 2 হবে দেখো ইকুয়াল ইন্টিগ্রেশন ডিএক্স। অঙ্কটা বেশি সহজ হয়ে গেল, 2 কমন দিলে 1 প্লাস ট্যান জেড বাই 2 চলে। তাহলে 1 প্লাস ট্যান জেড বাই 2কে পি ধরে নাও, যা ইচ্ছা ধরা যায়, হাফ সেক্স স্কোয়ার জেড বাই 2 ডিজেড সমান ডিপি, হোয়াটসঅ্যাপের ডিপি না, এমনি ডিপি। তাহলে সেক্স স্কোয়ার জেড বাই 2 ডিজেড সমান 2 ডিপি, এইখানে বসিয়ে দিই। তাহলে ইন্টিগ্রেশন 2 ডিপি বাই 2পি ইকুয়াল ইন্টিগ্রেশন ডিএক্স, এটা কেটে যাচ্ছে, তাহলে কি হচ্ছে লগ মড পি ইকুয়াল এক্স প্লাস সি। প্রথমে পি এর মান বসাবে, যে লগ মড পি এর মান হলো 1 প্লাস ট্যান জেড বাই 2 ইকুয়াল এক্স প্লাস সি, এরপরে আবার জেড এর মান তোমরা বসাবে। 10-এর অঙ্কটা ভীষণ ভালো অঙ্ক। দেখো 10-এর অঙ্কে দেওয়া আছে ডিওয়াই ডিএক্স সমান 1 প্লাস ই টু দি পাওয়ার 2x মাইনাস 1। একটা জিনিস দেখায় দেখো, যদি এই অঙ্কটাকে তোমরা এইভাবে করতে যাও, যে এটাকে যদি এরকম করো যে 1 প্লাস ই টু দি পাওয়ার 2x বাই ই টু দি পাওয়ার y, যদি লসাগু করো দেখো ই টু দি পাওয়ার y প্লাস ই টু দি পাওয়ার 2x বাই ই টু দি পাওয়ার y হবে। এটাকে আলাদা করা খুব মুশকিল, আলাদা হবে না, কোনাকুনি গুণ করবে, এই দুটোকে আলাদা সেপারেট করতে পারবে না, এই দুটোকে সেপারেট করতে পারবে না, ওই জন্য এভাবে হয় না এটা। ওই জন্য এটাতেও 2x মাইনাস ওয়াইকে জেড ধরবো। দেখবে তোমরা দেখো এটা মানে দেখবে এক জায়গাতেই যোগ বিয়োগে থাকবে, সেটাকে ধরতে হবে। এক নম্বরে বসিয়ে দিই, এবার যেমন করো অঙ্ক। তো একটা কাজ করি, ডিজেড ডি এপাশে, এগুলোকে এপাশে যদি নিয়ে আসি, তাহলে ডিজেড ডিএক্স সমান হবে, এগুলোকে বাঁদিকে নিয়ে আসবো, তাহলে 1 মাইনাস ই টু দি পাওয়ার জেড। তাহলে ইন্টিগ্রেশন পরে দেবো, তাহলে ডিজেড বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার জেড ইকুয়াল ডিএক্স। তাহলে সমাকলন করে পাই বলে লিখে তোমরা ইন্টিগ্রেশন সাইন দিয়ে দেবে, তোমরা লিখবে সমাকলন করে পাই, লিখে করবে। তাহলে এবার কি করে করব, এই অঙ্কটা তোমাদেরকে আমি পরিবর্ত প্রতিস্থাপন চ্যাপ্টারে ছিল যত মনে আছে আমার, তোমরা কি করবে ওপর নিচে ই টু দি পাওয়ার জেড দিয়ে প্রথমে ভাগ করে নাও। ওপর নিচে যদি ই টু দি পাওয়ার জেড দিয়ে ভাগ করো, তাহলে এখানে হবে ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিজেড, আর নিচে হবে ই টু দি পাওয়ার মাইনাস জেড প্লাস মাইনাস 1 ইকুয়াল ইন্টিগ্রেশন ডিএক্স। ওপর নিচে ই টু দি পাওয়ার জেড দিয়ে ভাগ করলাম। তারপরে এই যে পোর্শনটা আছে একে পি ধরো, ওপরটা চলে আসবে, এই পোর্শনটাকে পি ধরো, ধরে নিজেরা অঙ্কটা করবে। এই অঙ্কটা দেখবে তোমরা 350 পৃষ্ঠায় সংক্ষিপ্তে 30 নম্বর অঙ্ক, এরকমই আছে, এখানে মাইনাস জায়গায় শুধু প্লাস আছে, একই অঙ্ক আছে। এই যে ওপর নিচে যদি করে এক্স জেড দিয়ে ভাগ করে করলে হয়ে যায়। আচ্ছা এটা যেহেতু মান দেওয়া আছে আমি একটু করে দিই, তাহলে তোমরা ওটাকে পি ধরে ইন্টিগ্রেশন করবে, অ্যান্সার আসবে মাইনাস লগ মড ই টু দি পাওয়ার মাইনাস জেড মাইনাস 1, যদি একবার আমার মতো করতে পারো, ইকুয়াল এক্স প্লাস সি।
এখানে করে দেখবে লাস্ট লাইনটাকে এরকমই আসবে। তোমরা একবারে করলেও করতে পারো, পি না ধরেও করা যায় অ্যাকচুয়ালি, কারণ হরে যদি পি ধরো তাহলে একটা মাইনাস বাইরে আসে, ইন্টিগ্রেশন ডিপি বাই পি হয়, সেখান থেকে করা যায়। এবার দেখো এটাই ভ্যালু দেওয়া আছে যে প্রদত্ত, আগে মান বসাই, তাহলে মাইনাস লগ মড ই টু দি পাওয়ার মাইনাস জেডের ভ্যালু দেখো দেওয়া আছে 2x মাইনাস ওয়াই, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 2x মাইনাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল এক্স প্লাস সি। জেডের ভ্যালুটা বসিয়ে দিলাম, তাহলে মাইনাস লগ মড ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস 2x মাইনাস 1 ইকুয়াল এক্স প্লাস সি। এখানে দেখো ভ্যালু দেওয়া আছে যে প্রদত্ত y সমান 2 যখন x সমান 2, তাহলে অতএব মাইনাস লগ ই টু দি পাওয়ার 2 মাইনাস 4 মাইনাস 1 ইকুয়াল এক্স প্লাস সি। এখানে x এর ভ্যালু তো বসবে 2 প্লাস সি। তাহলে তোমরা এখান থেকে এরকম করো, মাইনাস লগ ই টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস মাইনাস 1 ইকুয়াল 2 প্লাস সি। তাহলে এখান থেকে ভ্যালু বসিয়ে দেওয়া যায়, তাহলে লগ এই ইনভার্সটাকে এখান থেকে আগে যদি করো 1 বাই ই স্কোয়ার মাইনাস 1, এখানে মাইনাস আছে, ইকুয়াল 2 প্লাস সি। তাহলে লগ মাইনাস লগ 1 মাইনাস ই স্কোয়ার বাই ই স্কোয়ার ইকুয়াল 2 প্লাস সি, মাইনাস দিয়ে উল্টে দাও, তাহলে লগ ই স্কোয়ার বাই 1 মাইনাস ই স্কোয়ার সমান 2 প্লাস সি। তাহলে লগটাকে ওপাশে নিয়ে যায়, তাহলে ই স্কোয়ার বাই 1 মাইনাস ই স্কোয়ার ইকুয়াল ই টু দি পাওয়ার 2 ইন্টু ই টু দি পাওয়ার সি। দেখো এটা কেটে যাচ্ছে, এটাকে নিয়ে গিয়ে সেপারেট করে দিলাম। তাহলে ই টু দি পাওয়ার সি সমান কত, 1 বাই 1 মাইনাস ই স্কোয়ার, ই টু দি পাওয়ার সি এর মান এটা এলো। এবার একটা কাজ করি, এইটাকে 2 নাম্বার দিই, তাহলে এটাকে 2 দিই, এটাকে 2। তাহলে এখান থেকে আমরা কি করব, 2 থেকে এই মাইনাস দিয়ে উল্টে দেব, তাহলে লগ মড ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস 2x মাইনাস 1 সমান মাইনাস এক্স মাইনাস সি, বা তোমরা মাইনাস এক্স প্লাস সি করতে পারো। তাহলে ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস 2x মাইনাস 1 সমান ই টু দি পাওয়ার, এই লগ উঠে গেলে এবার সি হবে এক্স প্লাস সি। তার মানে ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস 2x, বা এটাকে ভেঙে দিই, ই টু দি পাওয়ার ওয়াই বাই ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 ইকুয়াল, দেখো এটা কি হয় যে 1 বাই ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার সি হয়, কারণ মাইনাস আছে মানে 1 বাই হয়, আর এই যোগটা গুণে হয়ে যায়। তাহলে এটাকে লসাও করো, ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার 2x বাই ই টু দি পাওয়ার 2x ইকুয়াল 1 বাই ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার সির মান আমরা একটু আগে পেয়েছি 1 বাই 1 মাইনাস ই স্কোয়ার পেয়েছি একটু আগে, এখানে ই টু দি পাওয়ার এক্স হয়, এটা উপরে উঠে যায়। তাহলে ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার 2x সমান ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার। অ্যান্সার যেমন আছে একটু দেখে তোমরা করে নিও, এটাই অ্যান্সার দেওয়া আছে, ঠিক আছে। এটাকে আরেকভাবে করা যায়, তোমাদেরকে বলি, এই পর্যন্ত যে করছো অঙ্কটা, এই পর্যন্ত করছো, এই পর্যন্ত করে এটাকেও নাম্বার দিয়ে রাখতে পারো, তারপরে ভ্যালু বসাতে পারো। আমি যেমন আগে এখানে 2 নাম্বার ইকুয়েশন দিয়ে ভ্যালু বসালাম, তোমরা এই পর্যন্ত করে যদি একটা নাম্বার দিয়ে ভ্যালু বসাও, অঙ্ক হয়তো একটু ছোটো হবে। এই পর্যন্ত করে একটা নাম্বার দিয়ে ভ্যালু বসাবে, সেক্ষেত্রে হবে হয়তো একটু ছোট হতে পারে অঙ্কটা, তোমরা ওইভাবে ট্রাই করে দেখবে নিজেরা। এরপরে আমরা 11 নম্বর অঙ্কে আসি। ডিওয়াই ডিএক্স ইকুয়াল প্লাস 1 ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। তাহলে অবভিয়াসলি এক্স মাইনাস ওয়াইকেই জেড ধরবো, তাহলে 1 মাইনাস ডিওয়াই ডিএক্স ইকুয়াল ডিজেড ডিএক্স। তাহলে এখান থেকে ডিওয়াই ডিএক্স এর মান বার করি, 1 মাইনাস ডিজেড ডিএক্স। একই রকম অঙ্ক, একে বসিয়ে দাও। আচ্ছা, এটার ক্ষেত্রে কি লিখবে, আগের অঙ্কটার ক্ষেত্রে লিখবে বিশেষ সমাধান, এটি প্রদত্ত অবকল সমীকরণের বিশেষ সমাধান, কারণ দেখো সি নেই।
আমরা মান বার করেছি, অন্যগুলো লিখতে হয় সাধারণ সমাধান, যে এটি প্রদত্ত অবকল সমীকরণের সাধারণ সমাধান, আর ওই অঙ্কটা লিখবে বিশেষ সমাধান। তোমরা একটু লিখে দেবে ওটা। তাহলে 1 মাইনাস ডিজেড ডিএক্স প্লাস 1 ইকুয়াল ই টু দি পাওয়ার জেড। তাহলে এটাকে ডান দিকে নিয়ে যাও, তাহলে ডিজেড ডিএক্স সমান 2 মাইনাস ই টু দি পাওয়ার জেড, 2 মাইনাস ই টু দি পাওয়ার জেড। এই অঙ্কটা অনেকটা এই যে একটু আগে যেটা করলাম, দেখো আগের অঙ্ক 10-এর অঙ্কটা, এখানে 1 মাইনাস ই টু দি পাওয়ার জেড এসেছিল, এটা 2 মাইনাস ই টু দি পাওয়ার জেড এসছে। তার মানে এটা 10-এর মতো সেম, 10-এর মতো সেম, কিন্তু ছোট হবে। এখানে সি এর মান বার করতে হবে না, এটা 10-এর মতো সেম। এখানে শুধু 1 ছিল আর এখানে 2 আছে, সেম অঙ্ক তোমরা করবে। 12 নম্বর অঙ্কটা আছে cos x প্লাস ওয়াই ডিওয়াই ইকুয়াল ডিএক্স। তার মানে ডিওয়াই বাই ডিএক্স সমান 1 বাই cos x প্লাস ওয়াই। কী করে করলাম আমরা? এই যে ডিওয়াই বাই ডিএক্স 1 বাই cos x মাইনাস ওয়াই, এটাকে 1 দিলাম। তাহলে একইভাবে এক্স প্লাস ওয়াইকে জেড ধরবো। এভাবেও করে জানো তো, যে ওয়াই ইকুয়াল জেড মাইনাস এক্স। এবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করো, ডিওয়াই ডিএক্স সমান ডিজেড ডিএক্স মাইনাস 1। এটাও একটা প্রসিডিউর, এরকমভাবে করা যায়। একে বসিয়ে দাও, ডিওয়াই ডিএক্সের মান একবারে হয়ে যাবে, ডিজেড ডিএক্স মাইনাস 1 ইকুয়াল 1 বাই cos জেড। তাহলে এখান থেকে তোমরা করতে পারো। এটাকে সেক লিখে খুব একটা লাভ হবে না। তোমরা যদি 1 বাই কসকে সেক বানিয়ে করো, করে দেখবে খুব একটা লাভ হবে না এটা। তাহলে এই পাশে সেপারেট করি, তাহলে cos জেড বাই 1 প্লাস cos জেড ডিজেড ইকুয়াল ডিএক্স। এখান থেকে দুভাবে করা যায়, উপর নিচে সেম মানা যেতে যায়, মানে 1 প্লাস cos জেড মাইনাস cos জেড দিয়ে করা যায়, বা আরেকভাবে করা যায়, আমি দেখাচ্ছি। ধরো উপরে 1 প্লাস cos জেড মাইনাস 1 বাই 1 প্লাস cos জেড ডিজেড ইকুয়াল ডিএক্স। তোমরা একটু লিখে নেবে, সমাকলন করে পাই বলে ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দিও। তোমরা একটু স্টেপ জাম্প দিয়ে করো, মানে স্টেপ ঠিক করে করো। আমি স্টেপ জাম্প দিচ্ছি, তাহলে এটা কী হবে? এটা বাই এটা মানে ইন্টিগ্রেশন ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড বাই 1 বাই এটা। তো এটা মানে কি 2 cos স্কোয়ার জেড বাই 2 ইকুয়াল ইন্টিগ্রেশন ডিএক্স। তাহলে দেখো ইকুয়াল ইন্টিগ্রেশন ডিজেড মাইনাস হাফ ইন্টিগ্রেশন, এটা কি হয় সেক স্কোয়ার জেড বাই 2 ডিজেড ইকুয়াল ইন্টিগ্রেশন ডিএক্স। তাহলে এটা তো জেড অ্যান্সার, এটা হাফ। এটা কি হবে? সেক স্কোয়ার জেড ইন্টিগ্রেশন কি ট্যান জেড। তাহলে এখানে ট্যান জেড বাই 2 বাই একটা হাফ আসবে, কারণ হাফ গুণে আছে, ইন্টিগ্রেশনে কিছু কনস্ট্যান্ট গুণে থাকলে ভাগে আসে। তাহলে এটা হবে কি ট্যান জেড বাই 2 বাই হাফ। তার মানে যদি তোমরা ইন্টিগ্রেশনটা করো এরকম আসবে, যে জেড মাইনাস হাফ ট্যান জেড বাই 2 বাই একটা হাফ আসবে ইকুয়াল এক্স প্লাস সি। এই হাফ কেটে যাবে। এবার তোমরা জেডের মান বসাবে, তাহলে অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, এটা একটা অল্টারনেট প্রসেসেও করা যায়। মনে করো যেখানে এসেছিল ইন্টিগ্রেশন cos জেড বাই 1 প্লাস cos জেড ডিজেড, ডান দিকটা না, আমি এই ইন্টিগ্রেশন এই পোর্শনটা বলছি। এটাকে এভাবেও করা যায়। দেখো যে ইন্টিগ্রেশন cos জেড উপর নিচে 1 মাইনাস cos জেড দিয়ে গুণ করলে, তাহলে এখানে কী হবে 1 মাইনাস cos স্কোয়ার জেড, তার মানে সাইন স্কোয়ার জেড ডিজেড। তাহলে তোমরা যদি ব্র্যাকেটটা ভেঙে দাও, তাহলে cos জেড মাইনাস cos স্কোয়ার জেড বাই সাইন স্কোয়ার জেড ডিজেড। যদি সেপারেট করো তাহলে দেখো cos জেড বাই সাইন জেড মানে cot জেড, আরেকটা সাইন জেড পড়ে থাকবে, তার মানে কোসেক জেড ডিজেড, মাইনাস এটা বা এটা মানে কি cot স্কোয়ার জেড ডিজেড ইকুয়াল, দেখো এটার ইন্টিগ্রেশন তোমরা পারো, আমি একবারে লিখে দিচ্ছি, তোমরা ভেঙে করবে, মাইনাস কোসেক জেড, কারণ কোসেক এক্সের কি মাইনাস কোসেক এক্স কট এক্স, তাহলে এটা মাইনাস কোসেক জেড। আর এটাকে তোমরা এভাবে করবে যে কোসেক স্কোয়ার জেড মাইনাস 1 ডিজেড ইকুয়াল মাইনাস কোসেক জেড মাইনাস এটা হয় কি মাইনাস কট জেড হয়, কট এক্সের ডেরিভেটিভ মাইনাস কোসেক স্কোয়ার এক্স, তাহলে মাইনাস কট জেড মাইনাস জেড।
তোমরা এভাবেও করতে পারো। এটা একটা দেখালাম অল্টারনেট প্রসেস, যেটা ইচ্ছা সেটা করা যেতে পারে। 13 নম্বর অঙ্কটা আছে tan ইনভার্স dy dx ইকুয়াল x প্লাস ওয়াই। তার মানে dy dx সমান tan x প্লাস ওয়াই। এটাকে নাম্বার দেবো, ইনভার্সে এভাবে রাখা যায় না, তাহলে x প্লাস ওয়াই সমান জেড। তার মানে আমি ওয়াই বার করে নিয়ে আগে দেখালাম যেভাবেও করা যায়, অনেক প্রসিডিওর হয়, তোমরা এভাবে করতে পারো। তাহলে ডিওয়াই ডিএক্স সমান ডিজেড ডিএক্স মাইনাস ওয়ান। একে বসিয়ে দাও, ডিজেড ডিএক্স মাইনাস ওয়ান সমান ট্যান জেড। তাহলে ডিজেড বাই ওয়ান প্লাস ট্যান জেড সমান ডিএক্স। সাইন কসে ভেঙে করি এটা, তাহলে ওয়ান প্লাস সাইন জেড বাই কস জেড সমান ডিএক্স। দুপাশে ইন্টিগ্রেশন সাইন দেবে, সমাকলন করে পাই বলে উপরে তুলে দিই। তাহলে কস জেড বাই কস জেড প্লাস সাইন জেড ডিজেড সমান ইন্টিগ্রেশন ডিএক্স। এটাকেও একটা সহজ নিয়ম তোমাদের দেখাই, এটা সম্ভবত আগেও দেখিয়েছিলাম কোনো অঙ্কে। প্রথমে হরটাকে লিখবে, তার মানে কি কস জেড প্লাস সাইন জেড, আর একবার একটু ফাঁকা দিয়ে না হরের ডেরিভেটিভটা লিখবে। তাহলে কস জেডের কি মাইনাস সাইন জেড প্লাস কস জেড ডিজেড বাই হরে যেটা আছে লেখো কস জেড প্লাস সাইন জেড ইকুয়াল ইন্টিগ্রেশন ডিএক্স। তাহলে কি লিখলাম আরেকবার বলি, প্রথমে হরটাকে লিখলাম, একটু ফাঁকা দিয়ে হরের ডেরিভেটিভটাকে লিখলাম। হরটা যেমন আছে তেমন, হরের ডেরিভেটিভ কি মাইনাস সাইন জেড প্লাস কস জেড। এবার দেখো ওপরে কস জেড আছে, তার মানে আমি কসটাকে রাখবো, সাইনটাকে বাদ দেবো। ভালো করে শুনবে, ওপরে কস জেড আছে মানে কসকে রাখবো, সাইনকে বাদ দেবো। মাঝে যদি তুমি প্লাস দাও, দেখো সাইন সাইন কেটে যাচ্ছে প্লাস মাইনাস, কিন্তু কসটা কিন্তু থেকে যাচ্ছে। তাহলে ঠিকই আছে, সাইন তো বাদ দেওয়া দরকার ছিল, সাইন তো ছিল না ওপরে, তাহলে আমরা প্লাস করলে সাইন বাদ গেল, কস, কিন্তু কটা কস দেখো 2 কস জেড হয়ে গেছে। অঙ্কে কি ছিল কস জেড, তাহলে একটা যদি হাফ নিই তাহলে এই 2 কস জেডটা হাফ অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার দুটো ইন্টিগ্রেশনে ভেঙে দেবো, তাহলে হাফ ইন্টিগ্রেশন এটা বা এটা মানে পুরো কেটে যাবে। তাহলে হাফ ইন্টিগ্রেশন ডিজেড প্লাস হাফ ইন্টিগ্রেশন মাইনাস সাইন জেড প্লাস কস জেড বাই কস জেড প্লাস সাইন জেড ডিজেড ইকুয়াল ইন্টিগ্রেশন ডিএক্স। এবার ঠিক করে দেখো, এটা তো হাফ জেড, এখানটা দেখো ধরার দরকার নেই, মুখে মুখে করা যাবে। যদি হরটাকে যে পি ধরো তাহলে ওপরটাই চলে আসবে, কারণ তুমি তো হরের ডেরিভেটিভই লবে লিখেছো। যদি হর পি ধরো তুমি ধরেও করতে পারো, এটাকে পি ধরেও করতে পারো, আমি একবারে করবো। হর পি ধরলে দেখো মাইনাস সাইন জেড প্লাস কস জেড ডিজেড সমান ডিপি আসবে, মানে অঙ্কটা কী হবে না ইন্টিগ্রেশন ডিপি বাই পি, মানে লগ মড পি, তার মানে লগ মড হর হবে। তোমাদের যদি সমস্যা হয় এই হরের পোর্শনটা তোমরা পি ধরেও করতে পারো, কিন্তু আমি পি ধরবো না এই জন্য, কারণ আমি তো ডেরিভেটিভই লিখেছি। তাহলে কী হবে হাফ জেড প্লাস হাফ লগ মড ওই হরটা কস জেড প্লাস সাইন জেড ইকুয়াল এক্স প্লাস সি। এরপরে তোমরা জেডের মান বসাবে, অঙ্ক হয়ে যাবে। উত্তর মেলানোর প্রয়োজন নেই, নিজেদের বন্ধুদের মধ্যে উত্তরটা মিলিয়ে নেবে। এবার যেটা আছে এই চ্যাপ্টারে লাস্ট অঙ্ক বলছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল জেড। এই প্রতিস্থাপন দিয়ে একটা অঙ্ক করতে বলেছে, তাহলে আগে প্রতিস্থাপনটা করে নিই। এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে এ ইন্টু ওয়াই প্লাস বি ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস সি ডেরিভেটিভ 0 ইকুয়াল ডিজেড ডিএক্স। তাহলে বি ইন্টু ডিওয়াই ডিএক্স সমান ডিজেড ডিএক্স মাইনাস এ পাশে নিয়ে গেলাম, তাহলে ডিওয়াই ডিএক্স সমান 1/b ডিজেড ডিএক্স মাইনাস এ। এখন এবার একটা জিনিস দিয়েছে যে এই প্রতিস্থাপনে একটা অঙ্ক করতে বলেছে, কি যে ডিওয়াই ডিএক্স সমান এফ অফ এক্স প্লাস বিওয়াই প্লাস সি। বলছে
এইটাকে ওই সাবস্টিটিউশন দিয়ে পৃথক করা যায় দেখাও। তো দেখাই, 1/b ডিজেড ডিএক্স মাইনাস এ, কী করে পেলাম? এই যে ডিওয়াই ডিএক্সের মান বার করলাম আমরা একটু আগে, ইকুয়াল এফ, এটাকেই তো জেড ধরতে বলেছিল, তার মানে ডিজেড ডিএক্স মাইনাস এ ইকুয়াল বি এফ জেড। এটা পাশে নিয়ে যাও, তাহলে ডিজেড ডিএক্স সমান এ প্লাস বি এফ জেড, তার মানে ডিজেড বাই এ প্লাস বি এফ জেড ইকুয়াল ডিএক্স। এই যে অতএব এই যে সাবস্টিটিউশন করা গেল। তাহলে এটাই আমাদের বলেছে, শুধু যে ভ্যারিয়েবল যে সেপারেশন হয়, এইটাকে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল 0 ধরে যে ভ্যারিয়েবল সেপারেশন হয় সেটা দেখাও। ইন্টিগ্রেশন করা সম্ভব না, কারণ এফ জেড তো। কিন্তু দেখো এখানে কি এক্স আছে? নেই। এখানে কি জেড আছে? নেই। এই যে এফ জেড তো জেডের অপেক্ষক, তার মানে আমাদের আলাদা তো হয়ে গেছে, ডিজেডের জায়গায় জেডই আছে, ডিএক্সের জায়গায় এক্স নেই, মানে এক্স আছে ধরতেই পারি, তার মানে এটা দিয়ে সেপারেশন করা যায়। তাহলে আমাদের পার্ট বি কমপ্লিট হলো। পার্ট বিতে অঙ্ক অল্প আছে 14টা, কিন্তু খুব ভালো অঙ্ক, এখান থেকে পরীক্ষায় প্রায় দেয়। তোমরা খুব ভালো করে এই জন্য পার্ট বিটা প্র্যাকটিস করো।